হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন যেহেতু বর্ষাকাল, তো প্রায় সব মাছের মধ্যেই কিন্তু ডিম আছে। তো আজকে সকালে আব্বু দুইটা বড় বড় রুই মাছ আনছিল, দুইটার মধ্যে একদম ডিম ভরা ছিল। তো সেই রুই মাছের ডিম দিয়ে আজকে আম্মু এই রান্নাটা করছে। মাছের ডিম কিন্তু সবসময় পাওয়া যায় না, তো মাঝে মাঝে পাইলে কিন্তু এটা হাতছাড়া করা ঠিক না। আমার কাছে মাছের ডিম অনেক ভালো লাগে, তো আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলে যাচ্ছি এবার রান্নাতে। তো প্রথমে আমরা ডিমটাকে হালকা একটু ভাপ দিয়ে নিব। ডিমটা যে একটু অনেক নরম, তো আমরা ওটাকে একটু হালকা ভাপ দিয়ে নিলে কাটতে অনেক সুবিধা হবে। তো আমরা পানিতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে দেব। এটা পুরোপুরি সিদ্ধ করব না, শুধু পানিটা একটু গরম হলেই কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, তারপর এটা সহজেই কাটা যাবে। তো এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছে হলুদ আর লবণের পানিতে। তারপরে যে আমরা পানি থেকে এটা তুলে নিছি, এখন কাটলে দেখবেন কিন্তু ভিতরে কিন্তু কাঁচা এখনো, যে পিঙ্ক কালার হয়ে আছে, উপরটা একটু শক্ত হয়েছে। তো আমরা এবার এটাকে ছোট ছোট পিস করে নেব, যেন ভুনা করলে সুন্দর লাগে। মাছের ডিমের পিস সুন্দর সুন্দর। তো এই যে সবগুলা ডিম কেটে নিচ্ছি। উপর দিয়ে হলুদ হয়ে গেছে, হলুদ দেওয়ার কারণে কিন্তু ভিতরে এখনো পিঙ্ক আছে, ভিতরে কাঁচাও। তারপরে রান্না হয়ে যাবে, সমস্যা নেই। তো ডিম সবগুলা কাটাকাটি হয়ে গেছে, এবার চলে যাই রান্নায়। তো প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল, এটাতে একটু বেশি করে তেল দিবেন। তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সবটা দিব না, অল্প অর্ধেকটা দিব, বাকিগুলো পরে রেখে দেবো, ওগুলা লাগবে রান্নার পরে আবার উপর দিয়ে দিব তাই। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব, একটু কালার চলে আসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। তারপর রসুন বাটাটা একটু নেড়ে এবার দিব। পেঁয়াজ পুড়ে যাচ্ছিল, তাই চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিছি। তারপর দিয়ে দিব টমেটো। এই টমেটোগুলো আমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলাম, তাই এমন। আমরা শীতকালে যখন বেশি টমেটো পাওয়া যায় তখন এভাবে এগুলাকে একটু ভাপ দিয়ে সিদ্ধ করে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রাখি, পরে সারা বছর এগুলো ইউজ করা যায়। তারপর টমেটো দেওয়ার পর দিয়ে দিব লবণ, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তারপর আরো কিছুক্ষণ নেড়ে এরপরে দেব হচ্ছে আদা বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিব 1 চা চামচ জিরা বাটা। তো আমরা এখানে আদা রসুন জিরা তিনটা মশলাই দিয়েছি। এবার মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যে যেমন ঝাল খায়, আমরা তো পরে কাঁচা মরিচও দিব, তো আপনার ইচ্ছা ঝাল যেমন খান তেমনটা দিলেই হবে। তারপর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য একটু পানি। এখানে আমরা কিন্তু বেশি পানি দিচ্ছি না, কারণ আমরা আমাদের এটা মাখা মাখা রাখবো, বেশি ঝোল করব না। তো আমরা যতটুকু ঝোল চাই ঠিক ততটুকুই পানি দিছি, অল্প একটু। তারপরে এটাকে ঢাকনা দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পানিতে বলক চলে আসছে এবং তেলও উপরে চলে আসছে। এবার একটু নেড়ে তারপর দিয়ে দেব কেটে রাখা ডিমগুলো।
কিন্তু খুবই সিম্পল আর সহজ, যে কেউ রান্না করতে পারে। যারা রান্না তেমন একটা পারে না তারাও কিন্তু এটা খুবই সহজে করতে পারে, আর বেশি কিছু লাগেও না। তারপর দিয়ে দেবো আমরা ডিম সিদ্ধ করছি যে পানিতে, ওখানে দেখছি গুঁড়ো গুঁড়ো অনেকগুলো ডিম রয়ে গেছে। আর আমরা অল্প পানিতে সিদ্ধ করছিলাম, তো সেই পানি আর ডিমগুলো দিয়ে দিছি আমি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে, বেশি নাড়া যাবে না কিন্তু আবার ডিম ভেঙে যেতে পারে, তো একটু সাবধানেই নাড়বেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। যে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এরপর দিব হচ্ছে নারিকেল। একটা নারিকেলের অর্ধেকটা পুরো বেটে নিছে আম্মু। তো নারিকেল দেওয়াতে এটার কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে গেছে। আমার কাছে সব তরকারিতে কিন্তু নারিকেল দিলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে একটু অন্যরকম মাছের ডিম দিয়েও নারিকেলটা ট্রাই করলাম। তো নারিকেল দিয়ে খুবই আস্তে আস্তে সাবধানে নেড়ে দিতে হবে। তারপর একটু ঘন হয়ে যাবে এবার নারিকেল দেওয়ার পর। এবার এটাকে সুন্দরভাবে নেড়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। নারিকেলটা ভালোভাবে মিক্স করে দিতে হবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিছি, তারপর চুলার আগুন বাড়িয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না করার পর যে আমাদের রান্না এবার পুরোপুরি হয়ে গেছে। এবার শুধু উপরে দিয়ে দেবো কাঁচা মরিচ আর টমেটো। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমরা গোটা গোটাই দিছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমার আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।